আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি 40 দিন পরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ফেরেশতারা ওনার মুরিদকে জাহান্নামায় নিয়ে যাচ্ছে। হুজুর স্বপ্নের ভিতরে মুরিদকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি সত্যি সত্যি ঈমান হারিয়ে মরছো নাকি? মুরিদ বলছেন, জি হুজুর, সত্যি সত্যি আমি ঈমান হারিয়ে মরেছি। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন একজন হাদিস বিশারদ পণ্ডিত, হাদিস বিশারদ পণ্ডিত ছিলেন, মানুষদেরকে মুরিদ বানাতেন, মুরিদ বানাতেন, মুরিদ বানাতেন। ওনার মুরিদের ভিতরে কোন একজন মুরিদের মুমূর্ষ পরিস্থিতির খবর ওনার কাছে এসে পৌঁছালো। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদকে দেখতে গিয়েছেন। মুরিদকে দেখতে গিয়ে দেখে মুরিদ একেবারে মৃত্যুর দোরগোড়ায়, গলার কাছে ঘর ঘর করে আওয়াজ হয়। অনেক মুমূর্ষ ব্যক্তি দেখবেন আপনার এই জায়গাটা গলার কাছে ঘর 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 করে আওয়াজ হচ্ছে। শুনলে মনে হবে, মনে হয় লোকটার বুকে মনে হয় কি ওই আওয়াজ শুনলে মনে হবে যে, মনে হয় লোকটার বুকে মনে হয় প্রচুর সর্দি জমে আছে। সর্দি বাবা, আসলে ওইটা কিন্তু সর্দি না, ওটাই হচ্ছে মৃত্যু যন্ত্রণা, মৃত্যু কষ্ট। ওটাই মৃত্যু যন্ত্রণা, মৃত্যু কষ্ট। এই মৃত্যু যন্ত্রণা, মৃত্যু কষ্ট কারোর দীর্ঘদিন থাকে, এই মৃত্যু যন্ত্রণা, মৃত্যু কষ্ট কারোর 2-1 ঘন্টা থাকে, কারোর 2-5 মিনিট থাকে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি মুরিদের মাথার পাশে বসে বসে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাক, এই যে আমার মুরিদ মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আমি এখন কি করি? যে মুরিদ মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, এই মুরিদ সম্পর্কে একটু শুনে নেন। এই মুরিদের জীবনে ইবাদত আমলে কোনো ঘাটতি ছিল না। আবার এই মুরিদ প্রকাশ্যভাবে কোনো শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন না, নেক আমলে কোনো ঘাটতি ছিল না, প্রকাশ্য শরীয়ত বিরোধী কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল না। সেই ব্যক্তিটা মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি মুরিদের মাথার পাশে বসে বসে আল্লাহ নবীর একটি হাদিসের উপরে আমল করলেন। আল্লাহ নবী বলেছিলেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন। আল্লাহ নবী বললেন, তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কেননা ওই সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে, সূরা ইয়াসিনের ফজিলতে আল্লাহ পাক ওই মুমূর্ষ ব্যক্তির মৃত্যু যন্ত্রণা থেকে লাঘব দিয়ে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে তোমরা কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কারণ ওই যে মৃত্যু যন্ত্রণা, মৃত্যু কষ্ট, পৃথিবীর কোন ডাক্তারের ওষুধে আর কোন আপনার কবিরাজের চিকিৎসায় ওই মৃত্যু যন্ত্রণা থেকে বান্দা লাঘব পেতে পারে না। তো আল্লাহ রাসূল বললেন, তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে তোমরা কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কেন? ওই সূরা ইয়াসিনের বারকাতে, ফজিলতে আল্লাহ পাক ওই মুমূর্ষ ব্যক্তির মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ লাঘব দান করবে। একটু জোরে বলুন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি মুরিদের মাথার পাশে বসে বসে কোরআন শরীফের
শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন, কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। মুরিদ বলছে হুজুর 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 আমার কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলে হুজুর আপনি কোরআন পড়বেন না, হুজুর আপনি পড়বেন না, আমি শুনবো না। আল্লাহর ওলি কোরআন শোনাচ্ছে না, আপনার মুরিদ কি বলছে? হুজুর আপনি পড়বেন না, আমি শুনবো না। আচ্ছা এই যে মুরিদের পক্ষ থেকে এই যে বার্তাটা আসলো, উনি তো একেবারে মৃত্যুর দরজায়, তার মানে একেবারে জীবনের শেষ প্রান্তে। এই কথাটার দ্বারাই লক্ষণটা ভালো না খারাপ? খারাপ বাবা, মাথা বিগড়িয়ে যাবে বাবা। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক এ তো আমার মুরিদ, এর সম্পর্কে আমি তো খুব ভালো জানি, এমন কেন হচ্ছে, এমন কেন হচ্ছে? আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি নবীর আরেকটা হাদিসের উপরে আমল করলেন। একটা হাদিসে আমল করেছেন, কাজ হলো না, এবারে ওষুধটাকে পাল্টিয়ে দিলেন, আর একটা হাদিসের উপরে আমল করলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে তোমরা কলেমা শরীফের তালকিন দেবে। কলেমা শরীফের তালকিনের বাংলা মানে হলো মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে মৃদু আওয়াজে কলেমা শরীফ পড়তে থাকবে, পড়তে থাকবে। ওই মুমূর্ষু ব্যক্তির নসিব যদি ভালো হয়, ওই মুমূর্ষু ব্যক্তির নসিব যদি ভালো হয়, তোমার পড়ার সঙ্গে সুর মিলিয়ে ওই মুমূর্ষু ব্যক্তি একবার যদি কলেমাটা পড়ে ফেলে, ওই অবস্থায় যদি মওত হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তির শেষ বাক্য হবে কলেমা, শেষ কথা হবে কলেমা, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটার ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে তোমরা কলেমা শরীফের তালকিন দেবে। কলেমা শরীফের তালকিনের বাংলা মানে তোমরা মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে মৃদু আওয়াজে কলেমা শরীফ পড়বে। তবে ওই মুমূর্ষু ব্যক্তিকে কলেমা পড়ার আদেশ না করবে। কোন মুমূর্ষু ব্যক্তিকে কলেমা পড়ার আদেশ করা যাবে না। কেন যাবে না বলুন তো? আপনি মনে করুন, আপনি যখন ওকে কলেমা পড়ার আদেশ করছেন, তখন ওই ব্যক্তিটার মৃত্যু কষ্ট হচ্ছে, মৃত্যু যাতনা। ওই মৃত্যু কষ্টের কারণে যদি ওই ব্যক্তি একবার যদি বলে ফেলে, না আমি কলেমা পড়ব না, ওই ব্যক্তিটার মউত হবে ঈমান হারিয়ে। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে তোমরা মৃদু আওয়াজে কলেমা পড়ো। ওর যদি নসিব ভালো হয়, আর ও যদি তোমার পড়ার সঙ্গে সুর মিলিয়ে একবার যদি কলেমা পড়ে ফেলে, ওই অবস্থায় যদি মউত হয়, আমি আল্লাহ রাসূল বলছি যার শেষ বাক্য হবে কলেমা, আমি আল্লাহ রাসূল বলছি তার ঠিকানা হবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের মাথার পাশে বসে বসে কলেমা শরীফের তালকিন দিচ্ছিলেন। মুরিদ বলে উঠল, হুজুর আপনি পড়েন আর না পড়েন আমি পড়ব না। হুজুর আপনি পড়েন আর না পড়েন আমি পড়ব না। কথাটা বলা শেষ হয়ে গেল, হুজুরের মুরিদের মওত হয়ে গেল। আচ্ছা, এইবারে আপনারা বলুন, বাহ্যিক দিক দিয়ে লোকটা ঈমান নিয়ে মরল না ঈমান হারিয়ে মরল? ঈমান হারিয়ে মরল। কিন্তু ওই লোকটার যা বর্ণনা দিয়েছি তাতে কি ঈমান হারানোর কথা ছিল?
না, এই ঈমানটা হারালো কেন, কোন কারণে তিনি তার মূল্যবান ঈমান হারিয়ে ফেলেছেন, ওই কারণগুলো আজকে আমি একটু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जगह, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़े मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি মুরিদ যখন ইন্তেকাল হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি মুরিদের মাথার পাশে বসে বসে উনি ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ এই লোকটা যদি ঈমান হারিয়ে মরে যায় তো ঈমান নিয়ে আর মরবে কে। উনি আপনার ঘরের ভিতরে চলে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে এক নাগারে 40 দিন শুধু ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়েছেন আর কেঁদেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি 40 দিন এক নাগারে শুধু ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়েছেন আর আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ এই লোকটা যদি ঈমান হারিয়ে মরে যায় তো পৃথিবীর জমিনে ঈমান নিয়ে মরবে কে। হুজুরের মুরিদের দাফন কাফন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনি 40 দিন পর্যন্ত আল্লাহ পাকের আসমানের দিকে মাথা উঁচু করে তাকান না, কারণ ও আমার মুরিদ না জানি ওই দায়ে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোনো গজব আসে কিনা। আর গজব নাজিল হয় শিরোভাগ আসমান থেকে। গজব কোথা থেকে আসে? আসমান থেকে। 40 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি 40 দিন পরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ফেরেশতারা ওনার মুরিদকে জাহান্নামায় নিয়ে যাচ্ছে। স্বপ্ন দেখছেন? আল্লাহর ওলিদের স্বপ্নটা হচ্ছে সত্য। একটু সুবহানাল্লাহ বলো। ও আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি 40 দিন পরে হুজুর আমার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ফেরেশতারা ওনার মুরিদকে জাহান্নামায় নিয়ে যাচ্ছে। হুজুর স্বপ্নের ভিতরে মুরিদকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি সত্যি সত্যি ঈমান হারিয়ে মরছো নাকি? মুরিদ বলছেন, জি হুজুর, সত্যি সত্যি আমি ঈমান হারিয়ে মরেছি। আল্লাহর ওলি বলেছিলেন, ও আল্লাহর বান্দা,
তোমার তো ঈমান হারানোর কথা নয়, কেন তুমি ঈমানটা হারিয়ে ফেললে? তোমার জীবনে তো কোনো নেক আমলের ঘাটতি ছিল না, তুমি তো প্রকাশ্য শরীয়ত বিরোধী কোনো কাজের সঙ্গে তুমি যুক্ত ছিলে না, কেন তুমি ঈমান হারিয়ে ফেললে? হুজুরের মুরিদ বলেছিলেন, ও আল্লাহর ওলি, আমার জীবনে কয়েকটা কুস্বভাব ছিল, আমি ওগুলোকে দোষের মনে করতাম না, অন্যায় মনে করতাম না। ওই কুস্বভাবগুলো আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। ওই কুস্বভাবের ভিতরে এক নম্বরের কুস্বভাব ছিল হিংসা এবং অহংকারের কুস্বভাব ছিল। ওটাকে দোষের মনে করতাম না, অন্যায় মনে করতাম না। ও আল্লাহর ওলি, ওই হিংসা এবং অহংকার নামেও কুস্বভাব আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। বাবাজি, যতই আপনি ইবাদত করেন, আমল করেন, ইবাদত করেন, আমল করেন, আপনার ভিতরে যদি হিংসা এবং অহংকার নামে ওই রোগ থাকে, ঈমান নিয়ে মরবেন আশাটা যেন না থাকে। রোগ আমাদের আছে না নেই বাবা? একটু বলেন, কথা বলেন। হিংসা অহংকার, আহারে হিংসার অহংকার। আমার দিকে তাকান, হয়তো এই হিংসা অহংকারকে আমরা মামুলি ব্যাপার মনে করি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি মামুলি ব্যাপার মনেও করেন, আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি যে আপনারা বলুন তো, একটা গাড়ির দাম যদি 10 লক্ষ টাকা হয়, ওই গাড়িটার ভলপিনের দাম কত হতে পারে? ভলপিন 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 আচ্ছা ঠিক আছে, 50 টাকা হবে। 10 লক্ষ টাকার গাড়ি থেকে যদি ওই 50 টাকা দামের ভলপিনটা খুলে নেওয়া হয়, আমি বা আপনি যে উদ্দেশ্যে গাড়ি কিনেছেন, উদ্দেশ্য সফল হবে? বলেন না, কথা বলেন না। একটা সাইকেলের দাম যদি 5000 টাকা হয়, ভলপিনের দাম কত? 1 টাকা। ওই 5000 টাকা দামের গাড়ি থেকে যদি 1 টাকা দামের ওই ভলপিনটা খুলে নেওয়া হয়, আপনি আমি যে উদ্দেশ্যে সাইকেলটা কিনেছিলাম, সেই উদ্দেশ্য সফল হবে না। আল্লাহু আকবার। হয়তো হিংসা অহংকারকে আমরা ছোট্ট ব্যাপার মনে করছি, কিন্তু ওই ছোট্ট ব্যাপারটার জন্য আপনার টোটাল জীবনের আমলটা কি করে বরবাদ হয় দেখুন। আল্লাহ নবী বলেছিলেন, ইন্নাল হাসাদা লিয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, আগুন যেমন শুকনো কাঠকে খেয়ে ছাই করে দেয়, আগুন যেমন শুকনো কাঠকে খেয়ে ভস্ম করে দেয়, বাবাজি হিংসা ওই রাখো মানুষের জীবনের আমলগুলোকে ভস্ম করে দেয়। এই গ্রামটার নাম হলো পশ্চিম সিতুড়ি। পশ্চিম সিতুড়ি, এই পশ্চিম সিতুড়িতে যত গাছ আছে, আপনারা গাছগুলোকে কাটবেন, শুকনো হয়ে গেলে একটা জায়গায় এনে দেবেন। টোটাল পশ্চিম সিতুড়ির জমিনে যত গাছ আছে, ওই গাছগুলোকে একটা জায়গায় এনে দেবেন, শুকনো হয়ে গেলে আমাকে সংবাদ দেবেন। আমি বসিরহাট বিরামনগর থেকে একটা দেশলাই নিয়ে আসবো, ওই দেশলাই থেকে একটা কাঠি বার করব, একটা কাঠির মাথার বারুদে, একটা কাঠির মাথার যে বারুদ, ওই বারুদ ওজনে আসবে না, গ্রামেও আসবে না। ওই একটা কাঠির মাথার বারুদের আগুন আমি যদি শুকনো কাঠের নিচে যদি একটু লাগিয়ে দিই, ওই একটা বারুদের আগুনে টোটাল সিতুড়ির গাছ ঘর বাড়ি পুড়িয়ে ছাই করার ক্ষমতা রাখে না। একটু বলুন, একটা কাঠি বারুদ যথেষ্ট।
জীবনে অনেক নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন। আপনার আমলের পাহাড় হয়ে গিয়েছে, নেকির পাহাড় হয়ে গিয়েছে বাবা। ওই পাহাড় সমান নেকির নিচে যদি একটু হিংসার আগুন লাগিয়ে দেওয়া হয়, ওই আমলের নিচে যদি একটু অহংকারের আগুন লাগিয়ে দেওয়া হয়, সারা জীবনের আমলগুলো কিয়ামতের ময়দানে মনে হবে আল্লাহ সে এত আমল করলুম, সে আমল কই। কিন্তু এদিকে যে আপনার দুনিয়ায় যে বলপিন খোলা ছিল, এ আপনার স্মরণ ছিল না। হ্যাঁ, কি খোলা ছিল? বলপিন। আল্লাহ নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যার ভিতরে যাররা পরিমাণে অহংকার থাকবে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি, যাররা পরিমাণে অহংকার যার মধ্যে থাকবে। যাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছে বাবা, জমিন দিয়ে যে পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার মাথাকে যাররা বলা হয়। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দির ভিতরে অতটুকু পরিমাণে অহংকার যদি জায়গা পায়, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না। আচ্ছা, এইবারে বলেন, আমরা ধরা পড়বো না পড়বো না? আপনাদের কতটা ভয়টা লাগে আমি ঠিক জানি না। তবে আল্লাহ পাকের খাস রহমত যদি না হয়, বিপদের সীমা থাকবে না। বিপদের সীমা থাকবে না বাবা। আমরা কেউ অর্থের অহংকার দেখাই, কেউ ঘর বাড়ির অহংকার দেখাই, কেউ নিজের শরীরকে নিয়ে অহংকার দেখাই। কোনো অহংকার চলবে না। টাকার অহংকার দেখাচ্ছ, টাকার গরম দেখাচ্ছ বাবা। একটা মানুষ কি সারা জীবন আয় করে একটা ফোড়ার টাকা কি এক জায়গায় করতে পারবে? আমি এখান থেকে আপনার 16-17 বছর আগে খুব অসুস্থ হয়ে পড়ি। তো আমি একটু ট্রিটমেন্টের জন্য একটু বাইরে গেছিলাম। সিএমসি আপনার খ্রিস্টান মেডিকেল কলেজ, ভেলোর 16-17 বছর আগে। তো ওখানে গিয়ে আপনার বাংলাদেশের একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো। ওনার একজন আত্মীয়, তার আপনার লিভার নষ্ট হয়ে গেছে। তো উনি সেই লিভার ট্রান্সফার করতে এসেছেন, মানে ওনারটা বাদ দিয়ে আরেকটা কিনে লাগাবে। তো আমি তখন জিজ্ঞাসা করলাম, ভাই দাম নিল কত? তা বললো, হুজুর 32 লক্ষ টাকা দাম নিয়েছে। এখান থেকে 16 থেকে 17 বছর আগের কথা বলছি। 32 লক্ষ টাকা দাম নিয়েছে এবং বলল, হুজুর 5 মিনিটের কোনো গ্যারান্টি নেই, এটা লাগালে রোগী বাঁচতেও পারে, বলুন মরতেও পারে। আচ্ছা, রোগী যদি মরে যায় টাকা ফেরত দেবে না? আমাদের এলাকায় একজন ব্যক্তি আছে, তাকে যে আল্লাহ কত টাকা দিয়েছে সে নিজে জানে না। তার একটা বোন আপনার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেল। তো তার আরেকটা ভাইকে দিয়ে আপনার ভেলোরে পাঠালো, যে টাকা যা লাগে, যত টাকা লাগে, বোন যেন বেঁচে বাড়ি আসে।
শেষ পর্যন্ত সেই বোনের মৌত হলো জানাজার ময়দানে। সেই ব্যক্তিটা জানাজার ময়দানে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলেন, টাকায় মানুষকে বাঁচানো। তিনি এই কথাটা বলেছিলেন, যদি টাকায় মানুষকে বাঁচানো যেত আমার বোন বেঁচে বাড়ি আসতো। আজকের আমার সমাজে এক শ্রেণীর মানুষ আছে, আমরা কিন্তু আপনার টাকার গরম দেখাই, সম্পত্তির গরম দেখাই। আল্লাহ নিজেকে খুব সুন্দর করে আল্লাহ পাঠিয়েছে, সুন্দর রূপ দিয়ে পাঠিয়েছে। আপনার নিজের রূপের আমরা অহংকার করি, কিন্তু কোন অহংকারের, কোন গরমের কোন জায়গা নেই রে বাবা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারা কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোমরা একদল অপর দলকে উপহাস করবে না, একদল অপর দলকে গালি দেবে না, একদল অপর দলকে ঠাট্টা বিদ্রুপ করবে না, ব্যক্তি হিসেবে অপর ব্যক্তিকে উপহাস করবে না, ব্যক্তি হিসেবে অপর ব্যক্তিকে গালি দেবে না, ব্যক্তি হিসেবে অপর ব্যক্তিকে ঘৃণা করবে না। কারণ তুমি যাকে গালি দিচ্ছ, উপহাস করছো, ঘৃণা করছো, হতে পারে ওই ব্যক্তিটা তোমার চেয়ে আমার কাছে প্রিয়। বাবাজি, এখানে আপনারা এতগুলো মানুষ বসে আছেন, আপনারা আল্লাহর কাছে প্রিয় না আমি শাহানুর আলম আল্লাহর কাছে প্রিয়? এই বিচারটা কি আমাদের করার ক্ষমতা আছে নাকি? হয়তো আপনারা আমাকে বলবেন, হুজুর আপনি আলেম মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের চেয়ে আপনি আল্লাহর কাছে প্রিয়। না 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 না, আমি আলেম হলে, আপনি সাধারণ মানুষ হলেও, আমি যে আমলগুলো করি দেখা যাবে আপনি সাধারণ মানুষ হলেও ওই আমলগুলো আপনার ভিতরে আছে, এবং আমি যে আমলগুলো করি ওই আমল ছাড়া আরো অতিরিক্ত আমল আপনার ভিতরে আছে। শুধু তাই নয়, আমি আল্লাহকে ডাকি, আপনারাও আল্লাহকে ডাকেন। এই দুইজনের ভিতরে কার ডাকে আল্লাহ সাড়া দেয়, ওটা কি আমাদের জানার প্রশ্ন নাকি? বলুন বলুন বলুন। আপনিও আল্লাহকে ডাকেন, আমিও আল্লাহকে ডাকি, কিন্তু কার ডাকে আল্লাহ সাড়া দেয়? আপনি ধনী বলে গরিবকে গালি দিতে পারবেন না, ধনী বলে গরিবকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবেন না, ধনী বলে গরিবকে ঘৃণা করতে পারবেন না। কেন না হতে পারে ওই গরিব মানুষটা আপনার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। একটু মহব্বতে বলুন না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে একজন ধনী ব্যক্তির 500 বছর আগে একটা গরিব নামাজি আল্লাহওয়ালা আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবে। একটু মহব্বতে বলা যাবে? ধনী ব্যক্তির কতদিন আগে? 500 বছর আগে গরিব জান্নাত চলে যাবে। ধনী জান্নাতে যাবে ঠিকই, কিন্তু 500 বছর তো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে বাবা। সেদিন এই সূর্যের 12টি মুখ হবে, জমিন পুড়ে লাল তামা হবে, হাসরবাসীর মাথার গিরু টকটক করে ফুটতে থাকবে, কারণ নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে মাথার ঘিনুগুলো বজবজ করে বেরোতে থাকবে। এই অবস্থায় তো 500 বছর দাঁড়িয়ে থাকতে হবে বাবা। আমার কথা বুঝতে পারছেন না? ধনী জান্নাতে যাবে ঠিকই, কিন্তু গরিব যাবে 500 বছর আগে, ধনী যাবে 500 বছর, কিন্তু এই 500 বছর তো এই হাসরের ময়দানে কি এতিমের মতন তো দাঁড়িয়ে থাকতে হবে।
যেদিন এই আপনার সূর্যের 12টা মুখ হবে, জমিন পুড়ে লাল কি হবে? বলুন বলুন, তামা হবে। আহা, দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। এ দেখেন আমাদের সমাজে কিছু নারী পুরুষ আছে, ওদেরকে নামাজ ইবাদত আমলের কথা বললে ঠিক এইরকম একটা কথা বলে, ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? এরকম একটা কথা আসে না, আসে না? আহারে, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে তাশরীফ আনলেন। আল্লাহ নবী আম্মা জানের হুজরাতে এসে দেখে আম্মা জানের ঘরের দরজাটা বন্ধ করা। আল্লাহ নবী ঘরের বাইরে দাঁড়িয়ে একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের কোনো জবাব আসে না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না? আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে গিয়ে দেখে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো কাঁদে। আম্মা আয়েশা কাঁদছেন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আমার হাই সুগার, আমার এই সুগারটা কি বলে ফল করলো, তাই আমি একটু মিষ্টি খাচ্ছি। দরুদ শরীফ, আল্লাহুম্মা একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি, কালেমা বিনা নাইকো গতি, পড়ো কালেমা দিবারাতি। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমরা সবাই মিলে একটু বলি আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলি। আল্লাহ নবী ঘরের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন সিজদায় পড়ে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন, কোনো আওয়াজ দেন না, কোনো কথা বলেন না। কিছু সময় পরে আমাদের আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি ঘরের ভিতরে তুমি কেন নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছো? আম্মা বললেন,
আমি আয়েশা আমি আপনার জন্য রান্না করছিলাম, হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। যারা যন্ত্রণা সহ্য করতে পারি না, ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। একটু বলুন আল্লাহু আকবার। হুজুর আল্লাহ কোন কারণ বশত আমি আয়েশা আমাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে, ঘরের দরজা বন্ধ করে, নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। সেদিন আপনার সূর্যের 12টা মুখ হবে, আপনার জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, সমস্ত হাসরবাসীর মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে আপনার মাথার ঘিলুগুলো শরীরের বিভিন্ন জায়গা থেকে বার হবে। সেই দিনে ধনী ব্যক্তির 500 বছর আগে গরিব নামাজি আল্লাহওয়ালা জান্নাতে চলে যাবে, আর ধনী ব্যক্তিকে 500 বছরে হাসরের ময়দানে ইতিমের মতন দাঁড়িয়ে থাকতে হবে। সেই জন্য আল্লাহ বলছেন, তুমি ধনী বলে গরিবকে উপহাস করো না, ধনী বলে গরিবকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, কারণ হতে পারে ওই গরিব মানুষটা তোমার চেয়ে আমার কাছে প্রিয়। একটু বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের সমাজ দেখুন, গরিব যদি কোনো অপরাধ করে গরিবের অপরাধের সাজা হয়, আর ধনী যদি কোনো অপরাধ করে অপরাধটা ধামা চাপা দেওয়া হয়। আবার ঠিক বললাম না ভুল বললাম? আমি বলি সব দৃষ্টি চাপা দিলি, আল্লাহর দৃষ্টি কি চাপা দিতে পারলি নাকি? একটু বলুন না, কথা বলুন না। ওই যে আপনার ধনী ব্যক্তির অপরাধকে যে ধামা চাপা দিলি, তো ওনায় তুই মানুষের দৃষ্টি চাপা দিলি, আল্লাহর দৃষ্টি। আমাদের আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমাদের রব ঘুম থেকে পবিত্র, নিদ্রা থেকে পবিত্র। একটু সুবহানাল্লাহ বলুন না, একটু মহব্বতে বলুন না। গরিব যদি অপরাধ করে গরিবের অপরাধের সাজা হয়, ধনী যদি অপরাধ করে অপরাধ ধামা চাপা দেওয়া হয়। বাবাজি, ধনীর বিচার একরকম, গরিবের বিচার আর এক রকম। আল্লাহর দরবারে কি বিচারটা এমন হবে নাকি? না। এই যে গরিবদের কোনো মূল্য নেই, গরিবদের কোনো দাম নেই, গরিবদের কোনো মর্যাদা নেই, এটা কিন্তু এই জমানা থেকে না, এটা সেই নবীর জমানা থেকে। কার জমানা থেকে বললাম? নবীর জমানা থেকে। নবীর দরবারে যারা বসে থাকতেন তারা কিন্তু সব হচ্ছে সমাজের কি সব গরিব গরিব শ্রেণীর মানুষ। তাই ধনীরা ঠাট্টা করত, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা ঠাট্টা করত। ওই দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা বসে আছে সব সমাজের পিছিয়ে পড়া, ঠাট্টা করত ওরা। আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে এসেছেন, ওই সময় মক্কার নিয়ম ছিল যে মা বাচ্চা প্রসব করে ওই মা বাচ্চাকে দুধ পান করাতো না। দুধ পান করানোর জন্য কিছু ছাত্রী পাওয়া যেত, যারা বাচ্চা নিয়ে লালন পালন করত, দুধ পান করাতো। ওই বাচ্চার গার্জেনের কাছ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হতো। ও
তায়েফের বনি সাদ গোত্রের একদল মেয়েরা শিশু বাচ্চার তালাশে মক্কায় আসছে শিশু বাচ্চার তালাশে মক্কায় আসছে। ওই একদল মহিলার ভিতরে একজন ভাগ্যবতী মহিলা ছিলেন আম্মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলুন না, একটু মহব্বতে বলুন না। একদল মহিলারা মক্কা আসছে কিসের জন্য? একদল মহিলার ভিতরে একজন ভাগ্যবতী মহিলা, কি নাম? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। কিন্তু হালিমা সাদিয়া আসছেন একটা গাধার পিঠে দুজন, স্বামী স্ত্রী। কিন্তু সেই গাধাটা ছিল খুব দুর্বল। আর অন্য মহিলারা যে সওয়ারি নিয়ে আসছে তাদের প্রত্যেকের সওয়ারিগুলো ছিল খুব হিষ্টপুষ্ট। আম্মা হালিমাতুস সাদিয়ার গাধা দুর্বল। আম্মা হালিমাতুস সাদিয়া আসছে পিছু পিছু, আর এরা আসছে আগে আগে। ওরা আগে এসে মক্কা এসে সব ধনী ধনী লোকদের বাচ্চাগুলো সব টপ টপ করে সব ক্যাপচার করলো। কারণ ধনী 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 লোকদের বাচ্চাগুলোকে নিয়ে সেই জন্য ধনী লোকদের বাচ্চাকে যদি লালন পালন করানো যায় তো ওদের কাছ থেকে বড় একটা কিছু। আমার নবী এতিম বলে, আমার নবী গরিব বলে আমার নবীকে কেউ নেয় না, নবীকে কেউ নেয় না। ও আমার ভাইরা, সবাই ধনী ধনী লোকের বাচ্চাগুলো নিয়ে আর বাড়ির দিকে রওনা হয়েছে। হালিমাতুস সাদিয়া সবে মাত্র মক্কা এসে পৌঁছেছে। এসে দেখে এতিম মুহাম্মদ ছাড়া আর কেউ নাই। এবং আম্মা হালিমাতুস সাদিয়া শারীরিক দিক দিয়ে ছিলেন হালকা পাতলা। ধনী ধনী লোকদের বাচ্চা কেউ দেবে না, কারণ এই মহিলা আমার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে পারবে না, দুধ দিতে পারবে না। আম্মা হালিমাতুস সাদিয়া যখন এসেছেন এতিম মুহাম্মদ ছাড়া আর কেউ নাই। আম্মা হালিমাতুস সাদিয়া স্বামীকে বলে, প্রাণের স্বামী, খালি হাতে ফিরে না গিয়ে, যে এতিম মুহাম্মদকে কেউ নিল না, যে এতিম বাচ্চাটাকে কেউ নিল না, আমরা ওই এতিম মুহাম্মদকে নিয়ে নি। আল্লাহর যদি দয়া হয়, আল্লাহ হয়তো এতিম মুহাম্মদের ভিতরে আমাদের জন্য রহমত এবং বরকত লুকিয়ে রেখেছে। একটু মহব্বতে বলুন না। যে বাচ্চাটাকে কেউ নিল না, আমরা একেবারে খালি হাতে ফিরে না গিয়ে এই এতিম মুহাম্মদটাকে নিয়ে আল্লাহর দয়া হলে ওই বাচ্চার ভিতরে হয়তো আল্লাহ আমাদের জন্য রহমত আর বরকত লুকিয়ে রেখেছে। ধনী না গরিব? গরিব। আমার নবী কি এতিম, এতিম অসহায়। আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি হালিমা এতিম মুহাম্মদের ঘরে যেই না প্রবেশ করেছি, আমার যেন মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। ও আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি হালিমা এতিম মুহাম্মদকে নিয়ে আমার দুর্বল গাদার উপরে যেই না তুলে দিয়েছি, এতিম মুহাম্মদের সঙ্গে স্পর্শে আমার দুর্বল গাদাটা সঙ্গে সঙ্গে সবল হয়ে গেল। যারা আগে আগে যাচ্ছিল, যারা আগে আগে যাচ্ছিল, আম্মা হালিমাতুস সাদিয়ার গাদা ওদের গাদাকে ওভারটেক করলো, ওদের গাদাকে ওভারটেক করলো। ওরা বলে, বুবু হালিমা, ও বুবু হালিমা, এ কি তোর সেই গাদা যে গাদার উপরে তুই সওয়ার হয়ে এসেছিলি? বলে, হ্যাঁ, এ তো আমার সেই গাদা। বলে, সেই গাদা যদি হয় আমাদের গাদাকে ওভারটেক করে কি করে? ও বুবুরা, এই বাচ্চাটা এতিম বলে, এই বাচ্চাটা গরিব বলে, এই বাচ্চাটা অসহায় বলে তো
তোরা কেউ কোলে নিলি না, তোরা কেউ গ্রহণ করলি না। আমি হালিমা এতিম মুহাম্মদকে নিয়ে আমার দুর্বল গাদার উপরে যেই না তুলে দিয়েছি, এতিম মুহাম্মাদের সংস্পর্শে আমার দুর্বল গাদাটা সবল হয়ে গেল। আপনাদেরকে বলে যাচ্ছি, দৃষ্টিটা এটাই হওয়া উচিত, আপনি যে পর্যায়ের তার উপরের পর্যায়ের মানুষের দিকে দৃষ্টি দেবেন না, দৃষ্টি দিতে হবে আপনি যে পর্যায়ের তার নিচু স্তরে যে আছে, দিয়ে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে যে ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আমাকে কি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আর আপনি যে পর্যায়ের তার চেয়ে নিচু পর্যায়ের যে আছে, ওই ব্যক্তিকে দেখে ঘৃণা, উপহাস, ঠাট্টা করা যাবে না। কারণ হতে পারে আপনি যাকে দেখে ঠাট্টা করছেন, উপহাস করছেন, ঘৃণা করছেন, ওই ব্যক্তিটাই আপনার চেয়ে আল্লাহর কাছে কি প্রিয়। সমাজে একদল ধনী আছে, তারা গরিবদের সুখে দুঃখের ভাগিদার হয়, গরিবদের সুখে দুঃখে পাশে দাঁড়ায়। আর একদল ধনী আছে, গরিবদের মূল্য দেয় না। এই ধনীর দল শুনে রেখে দে, হতে পারে তোর চেয়ে ওই গরিব মানুষটা আমার আল্লাহর কাছে প্রিয়। আপনি শিক্ষিত বলে অশিক্ষিতকে উপহাস করতে পারবেন না, আপনি শিক্ষিত বলে অশিক্ষিতকে ঘৃণা করতে পারবেন না, শিক্ষিত বলে অশিক্ষিতকে গালি দিতে পারবেন না। কেননা হতে পারে ওই অশিক্ষিত মানুষটা তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। তুমি গাদা গাদা জ্ঞান অর্জন করেছো, আল্লাহ হাসিল করতে পারো না, আরো আকাট মূর্খ আল্লাহ হাসিল করে ফেলেছে। একটু মহব্বতে বলুন না। এই যদি আমাদের চরিত্র হয়, তাহলে ওই হিংসা আর অহংকারের রোগ তখন আর বলুন বলুন। আর আমি যদি মনে করি হাম তারাপদ বাবু, হ্যাঁ আমার উপরে আবার কি আছে, ব্যাস গেল। কোন কথা বোঝাতে এই পর্যন্ত এসেছি, পথ যেন হারিয়ে ফেলবেন না বাবা। হুজুরের মুরিদ ঈমান হারিয়ে মরে গেছে, ওই ঈমান হারানো কেন তার কারণ শোনাচ্ছি, মনে আছে তো? যে হুজুর আমার কয়েকটা কুস্বভাব ছিল, ওই কুস্বভাবের জন্য আমি ঈমান হারিয়ে ফেলেছি। তার ভিতরে এক নাম্বার কি ছিল? হিংসা। আর যারা প্রথমে ছিলেন বলেন, হিংসা আর কি? অহংকার, অহংকার, অহংকার। আপনার চামড়া সাদা বলে কালো চামড়ার লোকটাকে ঘৃণা করতে পারবেন না, চামড়া সাদা বলে কালো চামড়ার লোকটাকে উপহাস করতে পারবেন না, চামড়া সাদা বলে কালো চামড়ার লোকটাকে ঘৃণা করতে পারবেন না। কেন না হতে পারে ওই কালো চামড়াওয়ালা মানুষটা তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। এই সুন্দরী নারীর দল, আমাদের সমাজে কিছু সুন্দরী নারীরা আছে, অসুন্দরীদের দাম দেয় না, অসুন্দরীদের মূল্য দেয় না। এই সুন্দরী নারীর দল শুনে রেখে দিও, হতে পারে তোমার চেয়ে ওই অসুন্দরী নারী আল্লাহর কাছে প্রিয়। বাবা, আমরা দেখি চামড়া, কবর দেখে আমরা কি দেখি? একটু কথাও বলেন। আচ্ছা, একেবারে সত্যি কথা বলেন দিন, আমাদের কালো চামড়া ভাল লাগে, সাদা চামড়া হেভি হেভি দাম। বাবা, আমরা দেখি চামড়া, কবর দেখে আমল। আল্লাহর কোরআন বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। একটু
তাকবীর দিলে না, তার মানে আমার হায়াত শেষ। হায়াত শেষ মানে কি বলেন? আমি কি মরে যাব নাকি? আজকে তো একটা আশ্চর্য জায়গা। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। মাওলানা শামসুজ্জামান সাহেব বলুন।